মা, কে মা তুমি? বাবা সুধাংশু, তুমি আমায় চিনতে পারলে না? তুমি আমার ঠাকুর ঘরের পটে রোজই দেখো। মা, পায়ের ধুলো দাও মা, এই দিনের অপরাধ ক্ষমা করো মা। বটে রে, এখন আমায় চিনবে কি করে? কাজের সময় কাজই, কাজ ফুরলেই পাজি। গাড়ি কেনার সময় রোজ তো আমার পটের সামনে মাথা টুকতে, মা আর চারটে রুগী এনে দাও, আর চারটে রুগী এনে দাও। মায়ের মন সন্তানের কথা ফেরাই কি করে? ক্ষমা করো মা তুমি। শোন বাবা সুধাংশু, তোর বাড়িতে গুপ্তধন আছে। গুপ্তধন কোথায় আছে মা? কোথায় কোথায়? মা, মা গো মা। আরে ওঠ ওঠ ওঠ, উঠে পড় উঠে পড়। কি হয়েছে বড় মামা? চোর এসেছে? চোর? চোর আসবে কোন দুঃখে? ছটা ছ রকমের কুকুর ছদিক থেকে পাহারা দিচ্ছে, চোর আসলে চোরের নাম বলিয়ে দেবে না? তবে আরে স্বপ্ন দেখেছি রে বোকা, স্বপ্ন, ভীষণ স্বপ্ন। বাঘ? বাঘ? বাঘ নয়, বাঘ নয়, গুপ্তধন। কোথাকার গুপ্তধন? আফ্রিকার? হ্যাঁ, আফ্রিকা? এই বাড়িতে রাশি রাশি গুপ্তধন। নিয়ে নিয়ে উঠে পড় উঠে পড়। আজই উদ্ধার করবেন? একদম বক বক করবি না, ভুলে যাবার আগে স্বপ্নটা তৈরি করে ফেলতে হবে। স্বপ্ন আবার তৈরি করা যায় নাকি? আবার প্রশ্ন? বাহ, আপনি তো সেদিন বললেন প্রাণী পটেন পরিপ্রশ্ন সেবয়। সেটা ধর্ম শিক্ষার ক্ষেত্রে, বেদ বেদান্তর বেলায়। এখন যা বলি কর। কেন বড় মামা? আরে স্বপ্নে ছিল, এই আমি চেয়ারে বসলো। এই যে বললেন গুপ্তধন ছিল। এই চুপ, যা বলি চুপচাপ করে যাও। এই আমি চেয়ারে বসলাম, এবারে তুমি দরজার সামনে গিয়ে দাঁড়াও। এই হলো গিয়ে আমার স্বপ্নের প্রথম পাঠ। চেয়ারে বসে আছি, হঠাৎ দরজার কাছটায় দেখলাম আলোয় আলোকময়। চমকে তাকাতেই তোমায় দেখলাম। আমাকে? তোমাকে কেন, মা লক্ষ্মীকে সামনে ঝলমল করছে। তুমি কি ঝলমল করছো? তুমি তো মেয়ের করছো। জিজ্ঞাসা করলু, মা আপনি কে? আমাকে চিনতে পারছো না বাবা সুধাংশু? আমি মা লক্ষ্মী। ভেরি গুড ভেরি গুড, মা লক্ষ্মী ঠিক এই কথাই বলেছিল। তুমি কি করে জানলে? তা জানি না। মনে হয় মা তোর উপরে ভর করেছে। আচ্ছা, এরপর মা কি বললো বলতো? বাবা সুধাংশু, তুমি আমায় চিনতে পারছো না? তুমি আমাকে ঠাকুর ঘরের পটে রোজই দেখো। আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি। বলো তুমি কি বর চাও? ঠিকই বলেছ প্রায়, কিন্তু শেষটা একটু গন্ডগোল করে ফেলেছ। মা রেগে গিয়ে বলল, বটে রে, এখন আমায় চিনবে কি করে? কাজের সময় কাজই, কাজ ফুরলেই পাজি। তখন বললুম, মা পায়ের ধুলো দাও মা, এই দিনের মার্জনা ক্ষমা করো মা। আপনি আমার পায়ে ধুলো নেবেন বড় মামা? ধুলো নেবার আগেই যে মা অদৃশ্য হয়ে গেল, তুমিও অদৃশ্য হয়ে যাও। আমি কি করে অদৃশ্য হবো? আমি কি স্বপ্ন? এই বোকা, দরজাটা খুলে তুমি ছাদে চলে যাও, তাড়াতাড়ি যাও। আর কতক্ষণ নিচু হয়ে থাকবো, কোমর যে টনটন করছে। এই কি মা, তুমি কোথায় গেলে মা? এই যে বাবা সুধাংশু, আমি এখানে। কে তোকে উত্তর দিতে বলেছে? মা কি স্বপ্নে আমায় উত্তর দিয়েছিল? আগে থেকে রিহার্সাল না দেওয়া থাকলে অভিনয় তো গোলমাল হবে। এরকম উল্টো পাল্টা করলে কিন্তু স্বপ্ন তৈরি করা যায় না। তুই বারবার আমার ভাব নষ্ট করে দিচ্ছিস। প্রথমে ভেবেছিলাম তুই দু একটা ভালো উত্তর দিয়েছিস, ভেবেছিলাম মা লক্ষ্মী তোর উপরে ভর করেছে, এখন দেখছি সব বোগাস। আচ্ছা ঠিক আছে, আমি আর নিজে থেকে কিচ্ছু করবো না, আপনি যা বলবেন তাই করবো। এই আমি ছাদে এসে দাঁড়ালুম, কেউ কোথাও নেই। চাঁদের আলোয় মা ঝলমল করছে, কিন্তু কোন দিকটায় বলতো? স্বপ্নে তো আর দিক ঠিক থাকে না। আপনার স্বপ্নে আমি কি করে বলবো? আহা, রাগ করছিস কেন? একটু হেল্প কর না রে। গুপ্তধন পেয়ে গেলে দুজনে হিমালয়ে চলে যাব, সেখানে গিয়ে একটা বরফ ঢাকা পাহাড় কিনবো, সেই পাহাড়ে টানেল কেটে একটা গুহা বানাবো, সেই গুহায় সব কিছু থাকবে।
লাইব্রেরি, টিভি, রেকর্ডার, রেডিও, হেলিকপ্টার, হেলিপ্যাড, সব কিছু। হেল্প পার্টনারে পেয়ে গেলে দুজনেরই বরাত ফিরে যাবে। মনের আনন্দে হিমালয় চলে যাব। সেখানে চুমড়ি গাইয়ের দুধ ঘন করে মেরে পাথরের বাটিতে ঢেলে বরফে জমিয়ে রাখবো। আইসক্রিম হয়ে যাবে, রোজের কাপ কাপ আইসক্রিম। বল না রে, কোন দিকে, এদিকে না ওদিকে? আচ্ছা, এটা বলতে পারবেন যেখানে মা লক্ষ্মী ছিলেন সেখানে আর কিছু ছিল সামনে, পিছনে বা মাথার উপরে? দাঁড়া, ভেবে দেখি। মাথার উপরে অ্যালবেস্টারের একটা অংশে ঝলমল করছিল, তারই ছায়া মায়ের মুখে পড়েছিল। ব্যাস, আর বলতে হবে না, যে এসে জায়গাটা ওইখানে। ও, ঠিক বলেছিস, তোর বুদ্ধি বটে। ওইখানে গিয়ে দাঁড়াতো একবার, দূর থেকে দেখি। আচ্ছা মামা, এত কিছু করার কি আছে? মা কি বলেন ওটা মনে করলেই তো হয়ে গেল। হ্যাঁ, এই জন্যই তোর ওপরে রাগ ধরে। তখন কখনো তুই গাধা, কখনো তুই পণ্ডিত। মা বললেন এদিকে আয়, গেলুম। বললেন তোদের বাড়িতে গুপ্তধন আছে। আমি বললুম কোথায়? মা হাসি হাসি মুখে দেয়ালে হাত রাখেন, বললেন এই লিখে দিলুম। কি লিখলেন মনে আছে? লিখলেন মনে হয়, মনে করুন, মনে করার চেষ্টা করুন। মনে হয় ক খ গ ঘ লিখলেন। মেজো, চলে আয়, ওদিকে দেখি। আমার মামার বাড়ি, আর আমি শঙ্কর। অবশ্য সবাই আমায় ভূত বলেই ডাকে। আমার মা বাবা কেউ নেই। মামা বাড়িতে মাসিমার কাছেই মানুষ। এটা বড় মামা, সুধাংশু শেখর চৌধুরী। উনি একজন ডাক্তার। চেম্বারে বসলে উনি এক্কেবারে অন্য মানুষ। এটা মেজো মামা, সৌম্য শেখর চৌধুরী। কলেজে পড়ান, তবে মেজো মামার স্বপ্ন কবি হবে। দিন রাত কবিতা লেখেন। বড় মামা বলেন কবিতাগুলো নাকি পাতে দেওয়া যায় না। আমার মাসিমা, ডাকনাম খুশি। ভালো নাম একটা আছে, তবে আমি জানি না। ডাক্তারি পড়ছেন, সামনে ফাইনাল, তাই পড়ার খুব চাপ। বড় মামা বলেন মামাদের পূর্বপুরুষ নাকি জমিদার ছিলেন, তবে এখন আর জমিদারি নেই। আজ রাতে বড় মামা স্বপ্ন দেখলেন এই বাড়িতে নাকি গুপ্তধন আছে। তাই বড় মামার অ্যাসিস্ট্যান্ট হয়ে লেগে পড়লাম গুপ্তধন খোঁজার কাজে। এই ঘরে মেঝো মামাকে যে করেই হোক আটকে রাখতে হবে। ওদিকে বড় মামা দেয়াল ভেজাচ্ছে। সত্যি যদি ক খ গ ঘ ফুটে ওঠে, আজ রাত থেকেই শুরু হবে গুপ্তধন খোঁজার কাজ। মামা হঠাৎ না উঠে পড়ে। মাসিমণি কি করছেন? জানি এখনো আসছেন না কেন? না, যাই। কি হলো মেজো মামা? না, চায়ের এখনো দেরি আছে মনে হচ্ছে। তখন একটা কাজ সেরে আসি। না না, দেরি নেই, এক্ষুনি চলে আসবে। তুমি কি করে জানলে? তুমি তো চা করো না। চা তো করে খুশি। মেজো মামা,
আমার একটা কথা খুব খারাপ লাগে। কি কথা? ওই বড় মামা আপনার কবিতা লেখা নিয়ে খুব খারাপ খারাপ কথা বলে। কি বলে? বসুন বলছি। না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, তুমি বলো। ওই বলে যে রবীন্দ্রনাথের পরে কবিতা লেখাই নাকি অন্যায়, তা কিছুই হয় না, শুধু গরুর জাবর কাটা হয়। আচ্ছা, তা উনি ডাক্তারি ছেড়ে কাব্য সমালোচক হলেন নাকি? এটাকে কি বলে জানো? অনধিকার চর্চা। শুনবে তাহলে? কাল সারা রাত ধরে আমি একটা কবিতা লিখেছি, দাঁড়াও খাতাটা নিয়ে আসি। এই মরেছে রে, এবার আমি কি করি? মেজো মামা আপনি বলছেন না, আমি নিয়ে আসছি। সে তুমি খুঁজেই পাবে না, আমি এমন এক জায়গায় রেখে এসেছি। আপনি বলে দিন না, আমি ঠিক নিয়ে আসবো। আপনি আবার যাবেন আবার আসবেন। কেন, আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? ওই ঘোড়ার ডাক্তারের কথায় কান দিও না, পরকাল ঝরঝরে হয়ে যাবে। পেয়ে গেছি পেয়ে গেছি, সব পরিষ্কার সব। আমার স্বপ্ন কোনোদিন মিথ্যে হয় না। সেবার ছোটবেলায় স্বপ্নে দেখেছিলুম মাসিমা শিখেতে পিঠে পুলি ঝুলছে, স্কুল থেকে ফিরে এসে দেখি তাই। কালির লেখা বড় মামা? মা লক্ষ্মীরে হতভাগা, কালি কোথায়? প্লাস্টারে যেই জল পড়লো, ক খ গ ঘ সব স্পষ্ট হয়ে উঠলো। কাউকে বলবি না, টপ সিক্রেট। মেজো মামাকে আটকাতে পারছিলাম না, তাই আপনার নাম করে এতক্ষণ আটকে রেখেছিলাম। এক্ষুনি আসবেন কবিতা শোনাতে। ওরে সর্বনাশ, এর থেকে ছেড়ে দেয়া ভালো ছিল। তা বলিসটা কি? ওই রবীন্দ্রনাথ একটা কবিতা। ভুল কি বলেছিস? মাইক নিয়ে বল, হেঁকে বল। দিন শেষ হলে রাত আসে, রাত শেষ হলে দিন আসে, আকাশের চাকা অহরহ ঘুরেই চলেছে, ঘুরছে। আহা আহা, জল জমলে মশা বাড়ে, মশার কামড়ে ম্যালেরিয়া, কুইনাইন খেলে জ্বর ছাড়ে, বড় হয়ে ওঠে পিলে। এটা একটা কবিতা হলো দাদা? তোমারটা যদি হয়ে থাকে ভাই, তাহলে আমারটাও হয়েছে। পরিষ্কার মানে নিখুঁত অন্তমিল। আর আমারটা? তোমারটা পাগলের পোলাপ, অনেকটা বিকারের রুগীর পোলাপের মতো ভাই। এই মরেছে রে, সকালবেলা শঙ্খ নিঃসঙ্গ শুরু হয়ে গেল। পয়সা থাকলে না তোমাদের দুটোকেই হস্টেলে পাঠিয়ে দিতাম। দেখো দাদা, সমালোচনা আর ব্যঙ্গ করা এক জিনিস নয়। কবিতার তুমি কি বোঝো হে? পরের চারটে লাইন শুনলে না তোমার সন্ন্যাসী হয়ে যেতে ইচ্ছা করবে। যাতায় পড়েছে মানুষ, অহংকারের ফানুষ, জীবনের চাপে চোখ ঠেলে আসে, মরণ মরে না তবু। ওহো ওহো, হৃদয়ের চাপ সইতে পারি না, বুক পেটে ভেঙে যায় মা। তোমাদের দরজা থামাবে, নাহলে এই দরজা খোলা আছে বলে দিলাম কিন্তু। না, আমার আর কোনো সন্দেহ নেই। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা, এতদিনে তাহলে বুঝলে কবিতা লেখা এত সহজ কাজ নয়। এতদিনে আমি নিঃসন্দেহ এ বাড়িতে ভূত আছে। অবশ্যই আছে, আমি বহুবার দেখেছি। খুব ভয় দেখিয়ে দিয়ে আমাদের কাজে সুবিধে হবে। ওর মুখটা দেখেছিস, ঠিক ভিলেনের মতো, গুপ্তধন নিয়ে সরে পড়তে পারে। আমাকে সাপোর্ট করে যা। ছাদ বড় ডেঞ্জারাস জায়গা বর্দা।
প্রত্যেক বাড়ির ছাদে এই কিছু না কিছু থাকে। বল চলে বেড়ায়, গুলি গড়ায়, পায়ের শব্দ শোনা যায়। ওই জন্য বাড়িতে ছাদ রাখতে নেই। বললি বটে, ছাদ ছাড়া আবার বাড়ি হয়? কেন হবে না? ঢালু ছাদ করো, টিনের চাল করো, খড়ের ছাদ করো, যাতে ভূতের পা স্লিপ করে। ভূতের আবার পা হয় নাকি? কেন হবে না? তাহলে শব্দ করে কি করে? আমি কাল ছোট ভূত বড় ভূত একসঙ্গে দেখেছি। অবিকল মানুষের মতো, কেবল একটু কুঁজো। কিছু মনে করো না বড়দা, ভূত জোড়ার চেহারা অবিকল তোমাদের মতো। তবে এও দেখেছি ভূত মানুষকে ভয় পায়। আমাকে দেখেই ভূত জোড়া পালালো। ভূত মশাইকে ডেকে একটু শান্তি সস্তায়ন করতে হবে। কি ব্যাপার বলতো, ঠিক ধরতে পারলাম না। এই যেন সেই তুমি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায় গোছের চরিত্র। সাবধান, স্বপ্নের কথা কেউ না জানতে পারে, বুঝলি? দাদা বাবু, 3 জন রোগী এসে বসে আছে গো, বলছে সিরিয়াস কেস। সবই সিরিয়াস। মা লক্ষ্মীর সাথে বড় পেঁচা থাকে, তারই পায়ের নখে লেখা হবে। মামারা এক সময় জমিদার ছিলেন। জমিদার বাড়িতে গুপ্তধন থাকে, আমি বইতে পড়েছি। ওরে বাবা, এই যে দেখছি কানের দুল, মায়ের কান থেকে খুলে পড়ে গেছে। থানায় গিয়ে জমা দেওয়া উচিত। এখন আমার কাছে থাক, বড় মা ফিরলে পরামর্শ করে যা হোক করা যাবে। কি গো বড়দা, তুমি ভিজিটের বদলে টাকা না নিয়ে ঘুরে নিয়ে এলে? অবশ্য গ্রামের ডাক্তাররা লাউ কুমড়ো কাঁচকলা এসবই নিয়ে আসে। ভালোই করেছো। বড় মা, কিছু হলো? আরে বলছি অনেক কিছু হয়েছে, আগে দুটো খেয়ে নিতে দে। অনেক কিছু হয়েছে সব বলছি। আয় আয় নেমে আয়, আমাদের এখন অনেক কাজ আছে, অনেক মাথা কাটাতে হবে, বুঝলি? ক খ গ ঘয়ের মানে উদ্ধার করতে হবে। অনেক ভেবে একটা কোড উদ্ধার করেছি, বুঝলি? কোনটা? ওই ঘরে ঘুড়ি, তার কারণে ঘুড়ি কিনে এনেছি, বুঝলি? ঘুড়ির সাথে গুপ্তধনের সম্পর্ক কি বড় মা? উফ, তোর মতো অশিক্ষিত খুব কমই দেখেছি। একটু যদি পড়াশোনা করতিস, রবীন্দ্রনাথের গুপ্তধন পড়িসনি? আগে পড়েছি, ওসবই তো আমি পড়ি। তাই যদি পড়ো বাছা, তাহলে বোঝো না কেন গুপ্তধনের আগে সংকেত, তারপর একজন কুচক্রী শয়তান, তারপর গিয়ে এক রাউন্ড ফাইট, তারপর গুপ্তধন। মনে পড়ে গুপ্তধন গল্পে সন্ন্যাসী হরিহরকে কি দিয়েছিল, তাতে কি লেখা ছিল? হ্যাঁ, এতবার পড়েছি যে পুরো মুখস্থ। পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণ ঈশানী কয়ে দিলেন নিশানি। সাবাস। তাহলে ওই ধাঁধা ভেঙে মৃত্যুঞ্জয় কি পেল?
আগে ধারাগোল, একটা গ্রামের নাম। বাহ, ভেরি গুড। বুঝলি, রবীন্দ্রনাথ ইজ রবীন্দ্রনাথ। এসো তাহলে আমাদের সংকেতের মানেগুলো উদ্ধার করে ফেলতে হবে। ক, ক মানে কি? ক মানে ক। তোর মাথা, ওই জন্যেই রাগ ধরে তোকে। ক দিয়ে কি কি শব্দ হয় বলতো? আগে, কালি, কলম, কমলা, কাদা, কয়লা, এইগুলি। বড্ড ডেপো হয়ে গেছো। বারে, আপনি তো বললেন যে ক দিয়ে শব্দ বলতে, তাই যা মনে এসছে বলে দিয়েছি। এভাবে হবে না, এভাবে হবে না, অভিধান নিয়ে এসো। মেজো মামার ঘরে? মেজো ঘরে আছে না, কলেজে। নিয়ে এসো, নিয়ে এসো। আর নিয়ে আসার সময় দেখে নেবে বইটা কিভাবে আছে, ফেস আপ না ফেস ডাউন, সেইভাবেই রাখতে হবে, নাহলে সব বুঝে যাবে, বুঝলি? নিয়ে এসেছিস? নে এবার পয়ের জায়গাটা খুলে ফেল। কি পেলি? আগে কোক, কোক, কোকড়া, কোড়, কোঁত। দেখ, তোমার হাতে ভালো কিছু উঠবে না। তখনই বলেছিলুম অত মুরগির ডিম খেও না, কোকর কোকি তো বেরোবে। তোমার হাত নষ্ট হয়ে গেছে, আমায় দিয়ে দাও। কি পেলেন বড় মামা? বিভৎস, বিভৎস, কল্পি, কল্প, কল্পেশ, কস, কটাউস। ফেলে দে, ফেলে দে, এভাবে হবে না, এভাবে হবে না। এই সময় একজন মাথা ওরা কাউকে দরকার ছিল। কতেই এই অবস্থা, এখনো খ আছে, গ আছে। আচ্ছা শোন, বলুন। গুপ্তধন তো আবার একার হতে পারে না, করালিরও ভাগ আছে। করালিকে? মানে জগের ধন গল্প পড়িস নি? হ্যাঁ। তাহলে বোকার মতো প্রশ্ন করছিস কেন? করালিকে? এক্ষেত্রে করালি হয়ে দাঁড়াবে মেজো। প্রথম থেকেই এই রাস্তাটা মেরে রাখতে হবে, বুঝলি? বুঝেছি। কি বুঝলি? আমরা করালি হয়ে যাবো, মেজো মামার মাথা ভালো, মেজো মামাকে আমরা দলে টেনে নেব। তারপর যখন সিন্দুকটা বেরোবে। আরে সিন্দুক না, সিন্দুক না, চেন বাঁধা পিতলের ঘোড়া। স্বপ্নে আমি সেই রকমই দেখেছি। আচ্ছা তাই হোক, তারপর যখন ঘোড়াটা বেরোবে, মেজো মামাকে ফাঁকি দিয়ে আমরা করালি হয়ে যাব। এই যা যা, বইটা রেখে আয়। বন্ধুগণ, আজ তোমাদের জন্য একটা সুখবর আছে। বন্ধুগণ, তুমি কি নির্বাচনী সভা ডেকেছো? শত্রুগণ, শত্রুগণ, আমি প্রতিবাদে চা সভা পরিত্যাগ করছি। তুমি তো দেখি ফাঁকের করা, যেতেও কাটবে, আসতেও কাটবে। তাহলে তুমি বলে দাও, তোমরা আমার কে? কেন ভ্রাতা ভগিনীগণ বলা যায় না? ব্রাদার এন্ড সিস্টার্স। না, তোমরা দেখছি দুজনেই বিগড়ে গেছো। তোমাদের সংশোধনী স্কুলে দিতে না পারলে শোধরাবার কোনো আশা নেই। কি করছেন বড় মামা? মেজো মামাকে চড়াচ্ছেন কেন? আমাদের তো ওনার মাথাটা দরকার, তারপর তো আমরা করালি হবই। দাঁড়া দাঁড়া, সামলে নিচ্ছি ব্যাপারটা। আমার প্রাণের ভাতা এবং ভগিনীগণ, না না না, তোমার মতলব তো ভালো নয়। সেবারের মতো আবার বাইরে যাওয়ার তালে আছো। যত সব কুকুর, গরু, মোষ সব আমার ঘাড়ে। না না, ওসব আমি আর সামলাতে পারবো না। আমি তোমাদের এখন যে খবর শোনাবো, তা শুনলে তোমরা তাতুই তাতুই করে নৃত্য করবে। অবশেষে এই বাড়িতে আমি গুপ্তধনের সন্ধান পেয়েছি, আমাদের কোনো এক পূর্বপুরুষের সঞ্চিত ভান্ডার। অবিশ্বাস করছিস? আমিও পেয়েছি বিগদার। তার মানে খুব সহজ, ক খ গ খ। বিশ্বাসঘাতক, তাহলে তুমি ডবল এজেন্ট হয়ে বসে আছো। যা বাবা,
যত দোষ নন্দ ঘোষ, আমি কিছু বলিনি বড় মামা। তাহলে জানলো কি করে? তা আমি জানি না, আপনি মেজ মামাকে জিজ্ঞেস করুন। তোমরা যেভাবে জেনেছো আমিও সেইভাবেই জেনেছি। একই স্বপ্ন দুজনে দেখেছি। তা কি করে হয়? তাই তো হয়েছে। তা তুমি ক খ গ ঘয়ের মানে উদ্ধার করতে পেরেছো? তুমি পেরেছো, না। আমিও পারি। তাহলে মেলাও হাত। মেলাও। না, আরে নতুন পাগলামি। এই সময় নাকি গুপ্তধন, বলছি লোকে হাসবে। তাহলে ক দিয়েই শুরু করা যাক। হ্যাঁ, ক। ক হলো এই বাড়ির এমন একটা অংশ যার প্রথম অক্ষর ক দিয়ে। উফ, তোর মাথা বটে, কবিতাটা তুই ভালোই লিখিস। বলছো? আর মত পাল্টাবে না তো? নেভার। ভাগ্নে, ক দিয়ে কি কি আছে তুমি লিখে ফেলো। কলাঝাড়, রাইট। কলাঝাড়। কয়লার ঘর, রাইট। লেখো কলতলা। তারপর তারপর তো আর কিছু নেই। তাহলে এবার ক্ষয়ে এসো। এই তিনটে জায়গার কাছাকাছি খ। কেন? কলতলার পাশেই তো খড়ের ঘর। এ ছেলে শার্লক হোমস হবে। হবে। পেয়ে গেছি, আর কিছুর দরকার নেই বড়দা। কলতলার পাশে খড়ের ছাওয়া গরুর ঘর, আর কিছুর দরকার নেই। চা বলো। এই জন্যই বলে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল।